I lived on in Delhi for 12 long years after 1857, but I had no desire to talk to anyone. Umrao Begum busied herself all day with the namaz and the prayer beads. Whether I was alive or dead made no difference to her. Just imagine, Manto Bhai, just imagine. প্রতি পদক্ষেপে গন্তব্যের সুদূরতা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আমার চলাকে পিছনে ফেলে জনশূন্য বনভূমি এগিয়ে চলে আরো জোরে। क्या बात मिर्जा साहब। সেই সময় আমাদের ক্যাপ্টেন ওয়াহিদ যেন কোন একটা মেয়ের পেছনে পড়ে গিয়েছিল। কিন্তু একটা মেয়ের জন্য সবসময় দিওয়ানা হওয়া কার এটা ভালো লাগে বলুন দেখিনি মির্জা সাহেব। ক্যাপ্টেনের সবসময় ভয় মেয়েটা যদি অন্য কারোর সঙ্গে ভেগে যায়। বেড়াল আর মেয়েদের আমি কিছুতেই বুঝতে পারি না। অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, কি দেখছিলেন কে জানে। তারপরে বললেন, কাল বইটা নিয়ে আমার অফিসে এসো। নাকি এটাও মিথ্যে বললাম? मंटो भाई, न होता मैं तो क्या होता, न होता मैं तो क्या होता। मिर्जा साहब, बहुत थक चुका हूं, अब सो जाने का।